মর্নিং মা। এখনো ঘুমিয়ে আছিস? তুই গেছিস এতদিন হয়ে গেছে আর এখনো অবধি কিছু হলো না। যদি সেরকম ভালো রাস্তা না দেখতে পাচ্ছিস তো তুই ফেরত কেন চলে আসছিস না? দুনিয়াতে আরো অনেক কাজ আছে যা দিয়ে মানুষ নিজের ভবিষ্যৎ গড়তে পারবে। মা, আমরা পরে কথা বলি প্লিজ। আমি জানতাম তুই কোনোদিনও আমার প্রশ্নের উত্তর দিবি না। আচ্ছা ঠিক আছে, তুই ফ্রেশ হয়ে যা। আর হ্যাঁ, সকালে তাড়াতাড়ি ওঠার অভ্যেস কর। ঘড়ি দেখেছিস সকালে 8টা বেজে গেছে। ও মাই গড, 4টে মিস কলস অমিত স্যারের। সরি স্যার, আই এম সো সরি, প্লিজ। यार তোমরা না এক্সকিউজ দেওয়া বন্ধ করো তো। তোমাদের মুম্বাই অনেক ইজি মনে হচ্ছে নাকি? স্যার প্লিজ, আপনি এত রাগ করবেন না প্লিজ স্যার। আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি আমায় ইমিডিয়েট রিপ্লাই করো। সরি স্যার, আমি এরপর থেকে খেয়াল রাখবো। আচ্ছা, তোমার কিছু পিকস আর অডিশন লিংক আজকে সন্ধ্যে পর্যন্ত পাঠিয়ে দাও। ঠিক আছে স্যার, যত তাড়াতাড়ি সম্ভব আমি আপনাকে পাঠিয়েছি। ওকে স্যার, থ্যাংক ইউ। যার যা বলার বলে নি, কিন্তু রিয়া তো আর্টিস্ট হয়েই থাকবে। হাই, ভেতরে আসি? আরে আয় না। মানুষের জীবনে প্রতিটি সময় সমস্যায় কিছু এইভাবে ঘিরে থাকে যেটা কোনো পরিকল্পনা থেকেও ওপরে। স্ত্রীর রূপে আমার জন্ম এই জন্যই হয়েছিল? এই প্রশ্নটা আমার মনকে একদম ভেঙে দেয়। কি লাভ এইরকম জীবনের যেখানে সঠিক নির্ণয় নেওয়ার সিদ্ধান্ত কিশোর অবস্থা থেকেই হয়? এতে ফেস ভালো আসেন, এটা ভালো, এটা ফরওয়ার্ড করে দে। আরে কি হয়েছে ইয়ার, এটা যাচ্ছে না কেন? আরে তাহলে জানলার কাছে চলে যা, এতে এত টেনশন নেওয়ার কি আছে? বুদ্ধি তো আছে তোর কাছে, তুই যা গিয়ে আগে নিজের কাজ কর। কি হলো? হ্যাঁ চলে গেছে। আরে বাহ, এটা তো খুব ভালোই কথা। আচ্ছা সোনিয়া তুই বস, আমি তোর জন্য কিছু খাবারে নিয়ে আসছি। রিয়া, হ্যাঁ অমিত কাস্টিং এর মেসেজ এসছে। কি হলো? ইয়ারও ওয়েস্টার্ন ফটোগ্রাফ চাইছে আর অডিশনও ওনার আজকালকার হিসেবে চাই। রিয়া, আমার মনে হচ্ছে কোনো ফ্রড বোল্ড পিক্স দেখে শান্তি পেতে চায়। এবার মনকে সান্ত্বনা দিক বা অন্য কিছু করুক, কাজ তো করবই। এর মানে দুনিয়া যাই বলুক, রিয়া তো আর্টিস্ট হবেই।
আমার শরীরের পেছনে তো পুরো দুনিয়াই পাগল, কিন্তু এই শরীর কোনো ভাগ্যবান মানুষই পাবে। তোমার কি মনে হয়? একটা ফোন করলো, একটা মেসেজ করলো, আর মেয়ে বিছানায়। আমার ভাগ্যে বিছানা তো হবেই, কিন্তু তারপর অন্য কিছুই হবে। কি বুঝলি? সফলতার রাহে এগিয়ে যাওয়া সবার অধিকার আছে, কিন্তু সেই রাস্তায় অনেকবার আমরা নিজের বন্ধুর কথা ইগনোর করে দিই। আর এরকমই কিছু হয়েছে রিয়ার সাথে। সোনিয়ার অনেক বোঝানোর পরেও ওর কথা না মানার রিয়া শুধু নিজের ক্যারিয়ার দেখতে পাচ্ছিল। ও নিজের ভবিষ্যতের জন্য ও নিজের স্টেপকে সঠিক প্রুফ করতে চাইছিল, কিন্তু রিয়া এই কথা একদমই বুঝতে পারেনি যে ও কোথাও ফেঁসে যাবে। তারপর একদিন রিয়াকে একটা অপশন দেওয়া গেল। স্যার, আমি এটা কি করে অ্যারেঞ্জ করব? দেখো, আমি বুঝতে পারছি কি 50,000 টাকা অ্যারেঞ্জ করা তোমার পক্ষে এত সুবিধা না, কিন্তু বড় লোকের একটা রাস্তা হয় কাজ করার। আর এটা একটা মাল্টি স্টারার মুভি। দেখো, আমি যদি মুভি থেকে ডাইরেক্ট ইনভলভ হতাম, আমি তোমার থেকে একটা টাকাও নিতাম না। কিন্তু যেই কাস্টিং ওয়ালার কাছে এই প্রজেক্ট আছে, সে অনেকই বড় আর ওর কিছু নিজের চার্জেস আছে। তো তুমি কোথাও থেকে অ্যারেঞ্জ করে নাও আর ওকে সাইনিং এর পর ফেরত দিয়ে দিও। স্যার, কতদিন হয়ে গেছে? আপনি বলেছিলেন 1 মাসে গল্প ফ্লোরে চলে আসবে, এখনো আসেনি। আর আমার সাইনিংও এখন অবধি পাইনি। তুমি চিন্তা করো না, দেখছি আমি কি ব্যাপার। তুমি চিন্তা করো না, তুমি এই প্রজেক্টের জন্য ফাইনাল হয়েই গেছো। স্যার, আমি এটা কবে থেকে শুনছি? আমার মনে হচ্ছে অন্য কোনো ব্যাপার। আরে না বাবা, তুমি টেনশন কেন নিচ্ছ? স্যার, আপনি জানেন আমি ওই টাকাটা ধার করে নিয়েছিলাম, তাও আবার ইন্টারেস্টে। আরে আমি থোড়েই বলেছিলাম কি তুমি সেই টাকাটা ইন্টারেস্টে নাও। তুমি তোমার ক্যারিয়ার বানাতে চাইছিলে, আমি বানাতে চাই। তাহলে ওয়েট করো, যেরকমই কোনো আপডেট আসবে আমি তোমায় কল করব। আর তুমি বারবার আমায় ফোন করো না, আমার কাছে অনেক কাজ আছে। কিন্তু স্যার, আমি জানি যে আমাকে তোমার টাকা দিতে হবে, কিন্তু তুমি বুঝতে পারছো না। আমি ফেঁসে গেছি। আমার একটু সময় চাই প্লিজ। দেখো, আমি তোমার অনেক ছলনা দেখেছি আর তোমায় বুঝতেও পেরেছি, কিন্তু আমারও কিছু প্রয়োজন আছে যেটা তুমি বুঝতে পারছো না, বলতে কি চাইছো তুমি? যেটা তুমি ভাবছো। দেখো, তুমি মুশকিলে আছো আর আমিও নিজে মুশকিল আসান হতে চাই, কেননা আমরা একে অপরের মুশকিলকে দূর করি। তুমি কি ভাবছো? তোমার কি মনে হচ্ছে অ্যাক্টর হওয়া কি এতই সহজ নাকি? আফটার অল তোমায় কেউ চান্স কেন দেবে? ওখানে যেই গেছে বরবাদই হয়েছে। হ্যাঁ, তোমাকে অন্য কোনো প্রফেশন চেঞ্জ করে নিতে হবে। ওখানে যেই গেছে বরবাদই হয়েছে। তোমাকে অন্য কোনো প্রফেশন চেঞ্জ করে নিতে হবে। চান্স কেন দেবে? ওখানে যেই গেছে বরবাদই হয়েছে। তোমাকে অন্য কোনো প্রফেশন চেঞ্জ করে নিতে হবে। আফটার অল তোমায় কেউ চান্স কেন দেবে? ওখানে যেই গেছে বরবাদই হয়েছে। ওখানে যেই গেছে প্রফেশন চেঞ্জ করে নিতে হবে। বরবাদ। আফটার অল তোমায় কেউ চান্স কেন দেবে? বরবাদই হয়েছে। ওখানে যেই গেছে বরবাদ হয়েছে। রিয়া, একটা কথা বলতে চাই তোমায়, যে আমার সুন্দরী মেয়ে খুব ভালো লাগে। আই হোপ তুমি বুঝতে পারছো যে আমি কি বলতে চাই।
নষ্ট করে ফেললি? ইয়ার অ্যাটলিস্ট আজকের দিনে তো টেনশন নিস না, আজ তোর বার্থডে। আরে ইয়ার কিভাবে টেনশন নেব না? এক তো ওই এক নম্বরের শয়তান কাস্টিংওয়ালা কবে থেকে উল্লু বানাচ্ছে আমাকে, আর ওই সচিন অল্প কটা টাকার জন্য কতটা নিচে নামতে পারে। দেখ, এইভাবে মুখ শুকিয়ে বসে থাকলে তো কোনো সলিউশন পাওয়া যাবে না। ইয়ার আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমার লাইফে একদিকে কুয়ো আর একদিকে খাদ, আমি কি করব? কি করবি তুই? কি করতে চাস তুই? কি করব আমি কিছু জানি না। আপাতত তো আমি আমার বার্থডে সেলিব্রেট করতে চাই। ইয়েস, এটাই হলো কথা। আচ্ছা চল বল, তোর জন্য কোন কেকটা নিয়ে আসবো আমি? ইয়ার তোর যেটা ভালো লাগে। আরে এরম কি করে? এবার ভাও খাস না, আজ তোর বার্থডে, তাহলে কেকটাও তো তোর পছন্দেরই হতে হবে। ওই লেডি গজনি, আমি কিছু জিজ্ঞেস করলাম তোকে। সোনিয়া, আমি কিছু প্ল্যান করছি। আমি এটা ভাবছি যে আজ আমার বার্থডে, তাহলে কেন না ওই কাস্টিংওয়ালাকে আজ ইনভাইট করি আর ওকে জিজ্ঞেস করি যে অ্যাকচুয়াল সিনটা কি। ইয়েস, এটা খুব ভালো আইডিয়া। চল ঠিক আছে, একটা কাজ করি, আমিও বেরোই। ততক্ষণ তুই ওই কাস্টিংওয়ালাকে কনভিন্স করে নে, আর আমি সন্ধেবেলা দেখা করছি তোর কেকের সাথে। ওকে, চল বাই। চল। নিজের পরিস্থিতি থেকে পরেশান রিয়ার মনে কি চলছিল এটা বোধহয় রিয়াও জানতো না, কিন্তু এই রিয়া কাস্টিং ডাইরেক্টর অমিতকে ইনভাইট করতে সাকসেস হয়ে গেছিল। কিন্তু মনে হয় ও এই কথা জানতো না যে আজকে ওর সাথে কি হতে পারে। দেনা আর ক্যারিয়ারের মাঝখানে এই ডিফারেন্সটা ওকে কোনো রকম সান্ত্বনা দিতে পারছিল না। রিয়া একদিকে ডিপ্রেশনে চলে গেছিল, আর সেই দিন সন্ধেবেলা যেটা ওর সাথে হয়েছিল বোধহয় ও ডিপ্রেশনের জন্যই হয়েছিল। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Ria. Happy birthday to you. Thank you so much, my love. Happy birthday. আচ্ছা সোনিয়া, আমি না অমিতের সাথে কিছু কথা বলতে চাই, তাহলে আমরা ভেতরে যাই? হ্যাঁ নিশ্চয়ই, তোরা এনজয় কর, আমার একটা দরকারি কাজ আছে, আমি ওটা শেষ করেই আসছি। থ্যাংক ইউ। আরে আপনি এইভাবে পার্টি ছেড়ে চলে যাচ্ছেন কেন? আরে না না, এরকম কোনো ব্যাপার নয়, আমি এই যাবো আর আসবো, ততক্ষণ আপনারা এনজয় করুন। বাই বাই, টেক কেয়ার, বাই। আজকে অনেক কিউট মনে হচ্ছে। শুধু আজ নয় স্যার, আমি সবসময় কিউট লাগি। ও রিয়েলি? ইয়েস। Beautiful gift to a beautiful girl. থ্যাংক ইউ। Nice bedroom, huh?
অভিনেত্রী হওয়ার চাহিদা রিয়াকে ক্রিমিনাল বানিয়ে দিল। অনেকবার মানুষ অল্প টাকার জন্য ক্রাইম করে ফেলে। রোহিত থেকে সুদে নিয়ে যাওয়া টাকা ওকে অনেক কষ্ট দিচ্ছিল। বোধহয় ওরই ডিপ্রেশনে এসে রিয়া অমিতকে মেরে ফেললো। কারণ যে কোনো হোক না কেন, মানুষকে যেই শর্টকাট জীবনে অনেক আগে পর্যন্ত নিয়ে যায়, ওর থেকে বাঁচা উচিত। যে জীবনে মানুষকে এমন একটা জায়গা নিয়ে এসে দাঁড়ি করিয়ে দেয় যেখানে মানুষ সেন্সলেস হয়ে যায়, আর তারপরও সেটাই করে যেটা রিয়া করে ফেললো। হওয়ালদার। ইয়েস স্যার। বডিকে এখনই পোস্টমর্টমের জন্য পাঠাও। একে নিয়ে যান, জিপে বসান। চলিয়ে ম্যাডাম, চলিয়ে। এখনকার ছেলেমেয়েরা কেমন যে হয় জানি না, যৌনতা মেটানোর জন্য নিজের প্রাণ দিয়ে দিচ্ছে। আর এটা বোঝে না যে ও চলে গেলে ওর বাপমার কি হবে। হওয়ালদার। হ্যাঁ স্যার। বডি পোস্টমর্টমে পাঠাও। হ্যাঁ, আর ও রিপোর্টটা আমায় তাড়াতাড়ি পাঠাও। ওকে স্যার। এখন আমি এর বাবা মাকে ফোন করছি। ঠিক আছে।